আমি কোথায় অভিনয় করব সেটা আপনাকে বলে দিতে হবে না। মানে আমি যুববাণীতে চান্স পেয়েছিলাম। তারপরে আকাশবাণীতে নাটক করব বলে ফর্ম তুলতে গিয়েছিলাম। এরকম মজার ঘটনা আছে। আমি যখন জগন্নাথ দার কাছে গিয়েছিলাম, জগন্নাথ দা, আমি এটা জগন্নাথ দাকেও বলেছি। জগন্নাথ দা মনে করতে পারেননি। স্বাভাবিক, আমি তখন কেউ নই। উনি বললেন যে, "এখন ফর্ম দেওয়া হচ্ছে না। আপনি জানুয়ারি মাসে আসবেন।" এইটা পুজোর পরে গেছি আরকি। তার আগে একবার বলা হয়েছিল পুজোর পরে দেওয়া হবে। সেটা জগন্নাথ দা বলেননি, অন্য কেউ বলেছিলেন। তা আমি বললাম যে, বলেছিল পুজোর পরে, তো আবার আপনি এখন বলছেন জানুয়ারি? না কি হয়েছে? মানে আমি যুববাণীতে করি, যদি আকাশবাণীতে একটু চান্স পাই তাহলে ভালো হয়। না, এখন দেওয়া হচ্ছে না। ওই তো জানুয়ারি মাসে, তখন আসবে। আমি ঘুরতে যাব, একটা কথা বলি, রেডিও আজকাল কেউ শোনে না। টেলিভিশনে চলে যান। আমার ভীষণ মাথা গরম ছিল আরকি। জগন্নাথ দাকে বলেছিলাম, জগন্নাথ দা হাসছিল। জগন্নাথ দা একদম মনে নেই, কারণ আমি তখন কেউ নই সেই জন্য। জগন্নাথ দা বলছেন যে, আমি বললাম যে, আমি কোথায় অভিনয় করব সেটা আপনাকে বলে দিতে হবে না। এই রে! আমি ঠিক করব আমি কোথায় অভিনয় করব, কোথায় করব না। ধন্যবাদ। একজন ভদ্রমহিলা, বোধহয় উনিও কোনো কাজে এসেছিলেন, পাশে বসেছিলেন। না, আপনি ভুল বুঝবেন না। আপনি চুপ করুন, আপনার সঙ্গে কোনো কথা বলছি না। আমি ওনার সঙ্গে কথা বলছি। ধন্যবাদ বলে চলে এসেছিলাম।